জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই অবরোধ আজ শনিবারও অব্যাহত রয়েছে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চ রাজপথে নেমেছে। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শাহবাগ মোড় অবরোধ করেন সংগঠনের নেতাকর্মীরা। আজ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদ হাদীর কবর জিয়ারত করতে আসায় তার প্রতি সম্মান জানিয়ে বিক্ষোভকারীরা সাময়িকভাবে শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন। তবে জিয়ারত শেষ হওয়ার পর দুপুর ১২টা ৩৮ তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে এসে অবস্থান গ্রহণ করেন। বিক্ষোভকারীদের প্রধান দাবি হল হাদী হত্যার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সংবাদ মাধ্যমকে জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আন্দোলনের অংশ হিসেবে তারা শাহবাগ মোড়কে আনুষ্ঠানিকভাবে শহীদ ওসমান হাদী চত্বর হিসেবে ঘোষণা করেছেন। টানা অবস্থানের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যার প্রভাব পড়েছে আশপাশের সড়কেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগ মোড় ও এর আশেপাশে বিপুল সংখ্যক পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।